বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে যে কিতাব আছে এই কিতাবের নাম হলো বুহুস ফি কজায়া ফিকহিয়া মুআসারা। বাহস এর জমা কি? বুহুসুন। এর অর্থ হলো বহাস মানে একটা প্রবন্ধ বা একটা নিবন্ধ, আর এর জমা বুহুসুন। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি বাংলায়? প্রবন্ধ নিবন্ধ। প্রবন্ধ নিবন্ধ প্রবন্ধ সমূহ এরকম বলে না মানুষ, বাংলায় জমা কিভাবে বলে? প্রবন্ধ নিবন্ধ। আমরা যেটা মাকালা বলি অনেকে, ঠিক আছে। ফি কজায়া, কজিয়াতুন এর বহুবচন কি? কজায়া মানে ফয়সালা কি বা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। ফিকহিয়া যেটা ফিকহি বিষয়ক সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? মুআসারা, কিন্তু সেটা কদিম কোনো ফিক না, জাদিদ ফিক। সমসাময়িক ফিকহি বিভিন্ন সিদ্ধান্তবলীর উপরে বিভিন্ন প্রবন্ধ নিবন্ধ। এই কিতাবের পুরো আলোচ্য বিষয় এই নামের মধ্যেই পুরো সুস্পষ্ট কিনা? তাহলে আমরা এখানে বেশ একটা বিষয়ের কোনো কিতাব এটা না, এটা হলো বিভিন্ন বিষয়ের সমসাময়িক ফিকহি বিভিন্ন ফয়সালা সম্বলিত একটা কিতাব। এখানে নানান ধরনের বিষয়বস্তু আপনি পাবেন। চাঁদ দেখার মশলা পাবেন, জবাই করার মশলা পাবেন। বাকি এখানে এখানে সাধারণ প্রশ্ন উত্তরও আপনি পাবেন। বাকি এখানে অধিকাংশ মাকালা বিভিন্ন নামের, কিন্তু অধিকাংশ মাকালা হলো ব্যাংক সংশ্লিষ্ট, ব্যাংক এবং বিমা সংশ্লিষ্ট। অধিকাংশ মাকালা বিভিন্ন নামে আসবে। আপনার কাছে মনে হবে যে না, এটা ব্যাংক সংশ্লিষ্ট হয় কিভাবে? প্রথমে বলা হবে আলবাই অবি তাকসিদ, কিস্তি বিক্রি। বলবেন হুজুর কিস্তি বিক্রি নিয়ে তো আলোচনা চলছে, ব্যাংকের সাথে এটা সম্পর্ক কি? আরে বাবা, এটা লিখেছেই তো ব্যাংকের মশলাগুলো সমাধান করার জন্য। কিস্তি বিক্রির মশলা লিখেছে কিসের জন্য? ইসলামী ব্যাংকের মশলা সমাধান করার জন্য। কিভাবে? কিভাবে? ইসলামী ব্যাংক তারা এখন যদিও তারা নিয়ম মেনে চলে না, কিন্তু ওলামা একরামের তো একটা দিনই দায়িত্ব না, দায়বদ্ধতা না, যে ব্যাংক এটার জরুরত আছে কি নাই? আছে। কেন আছে? এটা ব্যাংকিং মহাজারের মধ্যে শুনবেন। তো যেহেতু জরুরত আছে আর প্রচলিত সুদী ব্যবস্থা এটা তো সম্পূর্ণ হারাম, তো ওলামা একরামকে এটার বিকল্প দিবেন না। ইসলামী রূপরেখা কেমন হতে পারে? তো ব্যাংক তারা মুরাবাহা করে কিনা? তো মুরাবাহা করলে ওখানে কিস্তিতে এসে পরিশোধ করবে কিনা? তো এখানে বলেন তো বায়বি তাকসিদ আসে কি নাই? আসে কি আসে না? বিভিন্ন বিষয়ের প্রবন্ধ নিবন্ধ আছে। বাকি অধিকাংশ প্রবন্ধ নিবন্ধ কি সংশ্লিষ্ট? প্রত্যেকটা প্রবন্ধ নিবন্ধ কিন্তু ব্যাংক এই নামে আসবে না, কিন্তু ব্যাংকে লাগে হলো বায়বি তাকসিদ, সেটা আসবে। ব্যাংকে লাগে বায়বিল ইস্তিজরার, ওইটা এখানে আসবে। ব্যাংকে লাগে টাকা, তো টাকার মশলা এখানে আসবে। ব্যাংকে তারা মুদারাবা করে, মুদারাবার মশলা এখানে আসবে। এই ধরনের নানান বিষয় এখানে। ব্যাংকে আপনার একটা কারবার হয় বন্ড, বন্ড চেনেন? প্রাইস বন্ড, ট্রেজারি বন্ড। আগে বলেছি না টাকার মতো দেখতে, সানাত, সানাদাত, সুকুক, এইগুলো নিয়ে ব্যাংকে লেনদেন হয়। ওইগুলো নিয়ে এখানে আলোচনা চলবে, আলোচনা আসবে। আবার এছাড়াও আপনার রাস্তায় যদি রোড অ্যাক্সিডেন্ট হয় কে ক্ষতিপূরণ দিবে ইত্যাদি, এই সম্পর্কে আলোচনা আছে। এই ধরনের আপনার শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নতুনভাবে স্থাপন করা যাবে কিনা, এই মাকালাও আছে। অর্থাৎ বিভিন্ন বিষয়ভিত্তিক আছে। বাকি অধিকাংশ মাকালা হলো কি সম্পর্কে? ব্যাংক সম্পর্কে। এই জন্য আমরা আমাদের ব্যাংকিং মহাজারা হবে বুহুসের ব্যাংকিং যেই মাকালাগুলো আছে সেই মাকালাগুলো শেষ করার পরে। কারণ এখানে বিক্ষিপ্তভাবে সব আপনাদের জানা থাকবে, পড়া থাকবে। ব্যাংকিং মহাজারের মধ্যে এইগুলোকে একটার সাথে আরেকটা আমি জোড়া লাগিয়ে দেব। ব্যাংকিং মহাজারের মধ্যে এই বিক্ষিপ্ত জিনিসগুলো আমি কি দিয়ে দিব? জোড়া লাগিয়ে দিব। আবার কিছু মাকালা এখানে আছে একেবারে স্পষ্টতই ব্যাংকিং বিষয় নিয়ে লেখা হয়েছে, সেটা
বোঝা যায়। যেমন আল ওয়াদাই ওয়াল মাসরাফিয়া, কি এর অর্থ কি? ব্যাংকিং ডিপোজিট। এটা একটা কিন্তু মাকালার নাম বললাম। তো এটার লেখক হলো তালিফ মোহাম্মদ তাকি আল ওসমানী। তো ওনার জীবনী সম্পর্কে আপনারা প্রত্যেকেই লিখবেন। আচ্ছা, মুকাদ্দিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি হামদান ইউয়াফিউ নিআমাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিহি ওয়া খাতামি রুসুলিহি ওয়া বা'দ। আপনাদের এটা কেমন? আচ্ছা, এখানে কিছুটা ভিন্নতা আছে। আচ্ছা, এখানে মনে হয় মুকাদ্দিমা দুইটা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো বিসমিল্লাহির রহমানির রহিম। মুকাদ্দিমাতুল জুজইল আউয়াল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাইন্না আসরানা হাযা, আমাদের বর্তমান এই যুগ, কদ হাদাসাত ফিহি মাসাইলু জাদিদা, বর্তমানে নতুন নতুন অনেক মাসালা ঘটেছে। আসলে ঘটেছে নাকি ঘটেনি, এটা নতুন করে বোঝানো লাগবে না? আপনারা বুঝেন। লাম তাকুন মা'হুদাতান, মা'হুদা আই মা'রুফা, এটা পরিচিত ছিল না। আও মুতাসাওওয়ারাতান, অথবা এটা কল্পনাযোগ্য ছিল না। অর্থাৎ আগের কালে বসে, বর্তমানে বলেন তো এই যে মোবাইল ফোন, এই যে ল্যাপটপ, এই যে ক্যামেরা, এটা কি কল্পনাযোগ্য ছিল নাকি কল্পনার ঊর্ধ্বে ছিল? কল্পনাতীত ছিল। কল্পনাতীত ছিল কি না? আও মুতাসাওওয়ারাতান মিন ক্বাবলু ওয়ালিযালিকা, আর এই কারণে লা ইউজাদু লাহা যিকরুন সারিহুন ফি মাআখিযিল ফিকহিল ইসলামিল আসলিয়া, এই জন্য অনেক মাসাইলের স্পষ্ট কোনো উল্লেখ ফিকহের মূল উৎসগুলোর মধ্যে নাই। ওয়ালাকিন্না শরিয়াতুল ইসলামিয়া, কিন্তু শরিয়ত ইসলামিয়া শরিয়াতুন খালিদা, এটা চিরন্তন একটা শরীয়ত। এটা চিরন্তন। এটা শুধু যে সময় শরীয়ত নাজিল হয়েছে শুধু ওই সময়ের জন্য নাকি কিয়ামত পর্যন্ত? এই শরিয়াতটা হলো জামিয়া এবং শামিলা, অর্থাৎ এবং শামিলা ফি কুল্লি জামান ও ফি কুল্লি মাকান, এটা সর্বযুগের জন্য, সর্বস্থানের জন্য এবং সর্বকালের জন্য এবং সর্বসময়ের জন্য। চারটা কথা বললাম, কিন্তু কয়টা কথা? এই শরীয়ত এইটা সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, পৃথিবীর প্রতিটা স্থানের জন্য এবং একেবারে কিয়ামত পর্যন্ত। এই শরিয়া এটা হলো খালিদা। এর ব্যাখ্যা সাউফা তাবকা ইনশাআল্লাহু তাআলা ইলা কিয়ামিস সাআ, একেবারে কিয়ামত পর্যন্ত এই শরিয়ত বাকি থাকবে। পৃথিবীর কোনো একটা অঞ্চলে, কোনো একটা সময়ে, কোনো একটা প্রেক্ষাপটে এমন হবে না যে এখানে ইসলাম সেটার কোনো সমাধান তৈরি করতে ব্যর্থ হয়েছে। নাউজুবিল্লাহ, এইটা হবে না। যত কঠিন ঘটনায় দুনিয়াতে ঘটুক না কেন, কল্পনাতীত যত কিছু ঘটুক না কেন, সেটার উল্লেখ কোথায় আছে? শরীয়তের মধ্যে আছে। ওয়াইন্নাহা মুনবাসিকাতুন, আর এটা উচ্ছরিত হয়েছে। কি হয়েছে? উচ্ছরিত হয়েছে মিনাল ওয়াহয়িল ইলাহি, আল্লাহ তাআলা প্রদত্ত ঐশী বাণী থেকে। আল্লাযী, যে ঐশী বাণী, তাজাল্লা, আলোকিত হয়েছে, প্রকাশিত হয়েছে, ফি সূরাতিল কুরআনিল কারীম ওয়া সুন্নাতিন নববিয়্যা আত-তাহিরা, এই ওয়াহয়ে ইলাহি এটা প্রকাশিত হয়েছে কোরআনে কারীম এবং সুন্নতে নববিয়ার সুরতে। আলা সাহিবিহা, সুন্নতে নববিয়া, এবং এই সুন্নতে ওয়ালা যিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক আফজালুস সালাতি ওয়াত তাসলিম, সর্বশ্রেষ্ঠ দুরূদ এবং সালাম। ওয়াল্লাযী লা তাহুলুল আজমানু, ওয়াল্লাযী মানে ওই যে আল্লাযী তাজাল্লা, ওইটার কিন্তু একটা সিফাত বলা হচ্ছে। ওয়াল্লাযী, এবং যেই ওহী ইলাহি, ওয়াল্লাযী মানে কি? যেই ওহী ইলাহি, লা তাহুলুল আজমানু, কোনো যুগ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না, দুনা ইদরাকিহি,
সেটা বোঝার সামনে, অর্থাৎ বুঝতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। লিল হাকাইকিল কাউনিয়া, জাগতিক বাস্তবতা, ওয়াতাতাওরাতিল বাশারিয়া, এবং মানুষের যেই ক্রমবর্ধমান যে উন্নতি, অগ্রগতি, ডেভেলপমেন্ট, এবং যত পৃথিবীর এগিয়ে যাওয়া, এইটা বুঝতে বাধা প্রদান করে না। এইটা কিন্তু ওই খ্রিস্ট ধর্ম এবং অন্যান্য ধর্মের রদ। যখন এই শিল্প বিপ্লব শুরু হলো, তখন এই পাদ্রীরা, বিভিন্ন ধর্ম যাজকরা, তারা এই বিজ্ঞানীদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল কিনা? অনেক মানে হাজার হাজার বিজ্ঞানীকে এই পাদ্রীরা হত্যা করেছিল কিনা? কারণ এক সময় তো তারাই দুনিয়ার ইমাম ছিল। যখন ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলো, ইসলাম কিন্তু এটার বাধা হয়ে দাঁড়ায়নি। কিন্তু যারা অন্যান্য ধর্মের অনুসারী ছিল, তারা বলছে এই বিজ্ঞানীরা হলো আমাদের মানবজাতির শত্রু, মানবজাতির দুশ্মন। নানান ধরনের ফতোয়া দিয়ে তারা কিন্তু পৃথিবীর অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল। কারণ ওই ধর্মগুলো এই হাকাইকে কাউনিয়া, তাতাওরাতিল বাশারিয়া, এটা বুঝতে অক্ষম ছিল। কিন্তু ইসলাম এটা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। ফাইন্নাহা, কেননা শরিয়াত মাহাদাত লিল উম্মাতিল ইসলামিয়া, উম্মত ইসলামিয়ার জন্য প্রণয়ন করেছে। মাহাদা মানে তৈরি করা, আমি কি বললাম? প্রণয়ন করেছে। মানাহিজা, কিছু কর্মপন্থা, ও উসুলান, কিছু নিয়ম নীতি। লা তাজালু গজ্জাতান তরিয়া, গজ্জা মানে টাটকা, তরিয়া মানে তাজা, একেবারেই সেটা তরতাজা থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলামী শরীয়তের মধ্যে বলেন তো মূলনীতি আছে কিনা? আপনারা যে কাওয়াইদুল ফিক পড়বেন, এবং কোরআন হাদিসের মধ্যে অনেক কাওয়াইদ আছে কিনা, মৌলিক অনেক মশলা আছে কিনা? হ্যাঁ, আছে কি নাই? ফি কুল্লি জামানিন ওয়া মাকান, প্রত্যেক জামানায় এবং প্রত্যেক স্থানে। প্রত্যেক জামানায় মানে একেবারে ইলা কিয়ামিস সাআহ। ফি কুল্লি মাকান মানে পৃথিবীর প্রতিটা ইঞ্চি, প্রতি সব জায়গায়। দুন আইয়া তারিহা বিলা, এই শরীয়ত ইসলামের উপরে আসবে না কোনো ধ্বংস ও ফাসাদ, কোনো বিপর্যয়। আলা কাররিল আসারি ওয়া মাররিদ দুহুরি, এটা যুগের পরিবর্তনে এবং সময়ের পরিবর্তনে এই শরীয়তে ইসলামের উপরে কোনো ধ্বংস বা বিপর্যয় বা অক্ষমতা এটা আসবে না। সব সময় এটা তরতাজা থাকবে। কোনো সময় এমন হবে না যে এইটা তো ইসলামী নিয়ম নীতির আলোকে এই বিষয়টা সমাধান করা যাচ্ছে না, কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ এটা হবে না। বুঝতে পেরেছেন? তো এটা আমরা অনেক সৌভাগ্যবান কিনা, যে এমন একটা ধর্মের, এমন একটা দিনের অনুসারে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, যেটা আল্লাহ প্রদত্ত এবং যেটা একেবারেই সব ধর্মের থেকে বেশি সুন্দর এবং বেশি স্বয়ংসম্পূর্ণ। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পৃথিবী অন্য কোনো ধর্মে কিন্তু এমন নাই যে একেবারে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে, মানে ওই ধর্মের মধ্যে প্রবেশ করা যায়। দেখেন, একটা মানুষ একেবারে জীবনের আগ থেকে নিয়ে জীবনের পর পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম আছে কিনা? আছে কি নাই? ওয়ালাম ইয়াজালিল ফুকাহা উল মুসলিমুনা ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন, আর ফোকাহে মুসলিম উম্মাহে যারা ফোকাহে একরাম আছেন, ওনারা প্রত্যেক যুগে প্রত্যেক স্থানে ইস্তামবিতুন আহকাম আল হাওয়াদিসিল জাদিদা, ওনারা নতুন নতুন অনেক আহকাম ইস্তেমবাদ করেছেন। কীভাবে ইস্তেমবাদ করেছেন? ফি জৌ ইহাদিহিল মানাহিজি ওয়াল উসুল, এই কর্মপন্থা এবং এই উসুলের ভিত্তিতে। হাত্তা আসবাহাল ফিকুল ইসলামী, এমনকি ফিক ইসলামী হয়ে উঠেছে ইয়ামতাজু, বেশি বৈশিষ্ট্যমণ্ডিত। ইয়ামতাজু মানে বৈশিষ্ট্যমণ্ডিত, আলা গাইরিহি মিনাত তাশরিআতিল বাশারিয়া, মানব রচিত অন্য অন্য ধর্ম থেকে এই শরিয়াত ইসলামিয়া বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে উঠেছে। কিসের মাধ্যমে? বিসাওরাতিহিল হাইলা, সাওরা মানে সম্পদ, হাইলা মানে অঢেল। এই শরীয়ত ইসলামের আছে অঢেল সম্পদ। বলেন তো, কোটি কোটি কিতাব আছে কিনা শরীয়ত ইসলামের উপরে লেখা? নানান ফনট, শত শত ফন আছে কিনা? লক্ষ লক্ষ মনীষী অতিবাহিত হয়েছে কিনা? তাহলে এইটা কি শরীয়ত ইসলামের একটা সম্পদ না? অবশ্যই সম্পদ।
ওয়া তানাওউইহি শামিল, এবং এটার ব্যাপক বৈচিত্র্যের কারণে, শরীয়তে ইসলামিয়ার ব্যাপক বৈচিত্র্যের কারণে, অর্থাৎ এখানে সব ধরনের রূপ এখানে আছে। ওয়া কাওয়াইদিহিল মুহকামা, এবং শরীয়তে ইসলামিয়ার সুদৃঢ় কাওয়াইদের ভিত্তিতে। ওয়া আতাইহিল মুতাওয়াসিল, এবং শরীয়তে ইসলামিয়া ফুকায়ে একরামকে নিয়মিত দান করে যাচ্ছে। আতা মানে দান, কি দান করে যাচ্ছে? অর্থাৎ পৃথিবীতে যখনই কোনো নতুন কিছু ঘটে তখন ফিকে ইসলামী কিছু দান করছে কিনা, এটা সমাধান দান করছে কিনা, এটা বলছে। মুতাওয়াসিল মানে লাগাতার দান করেই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ফিকে ইসলামী দান করেই যাবে। বলেন সুবহানাল্লাহ। বিহাইসু লা ইয়াখফা যালিকা, এইভাবে যে এটা অস্পষ্ট থাকবে না। আলা মান ইস্তাকা, যে পানি খায়, যে পানি পান করে তার কাছে অস্পষ্ট থাকবে না। যে কি করে, এগুলো ইস্তেআরা মাজাজ, অর্থাৎ যে অধ্যয়ন করে। ইস্তাকা মানে কি? মিন মাইনিহিল আজবি, ফিখে ইসলামীর সুমিষ্ট ঝর্ণাধারা থেকে যারা পান করে, অর্থাৎ যারা একেবারে গভীরভাবে অধ্যবসায় করে, যারা অধ্যয়ন করে, ইস্তেহাদ করে, তাদের কাছে স্পষ্ট না, তাদের কাছে কোনো কিছু অস্পষ্ট না। দুনা আন তুআমিয়াহু শাহনাউ ওয়াল আসাবিয়াতুল আমিয়াউ, যদি না কোনো বিদ্বেষ বা অন্ধ গোড়ামি তাকে অন্ধ বা বধির বানিয়ে না ফেলে। তার মধ্যে আগে থেকে কোনো দলপ্রীতি আছে, কোনো আসাবিয়াত আছে, অথবা ইসলামের প্রতি বিদ্বেষ আছে, তার কাছে তো এটা স্পষ্ট হবে না। কিন্তু সে ছাড়া যারা একেবারেই সহি নিয়তে এরা অধ্যয়ন করেছে, তাদের কাছে আমি উপরে যে কথাগুলো বললাম কোনো একটা কথাও অস্পষ্ট। আপনাদের কাছেও তো কোনো বিষয় অস্পষ্ট মনে হয়েছে নাকি প্রত্যেকটা একেবারে দিনের আলোর মধ্যে স্পষ্ট মনে হয়েছে? ঠিক আছে, সুবহানাল্লাহ।